এফএক্স শোরুমের উদ্যোগে ও পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে একবেলা খাবারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একতাই শক্তি, একতাই বল, মানুষের কল্যাণ পরিচল, এই প্রতিপাদ্যকে পক্ষে ধারণ করে পথশিশু অধিকার ফাউন্ডেশনের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলাউদ্দিন আরাফাত, তথ্য সম্পাদিকা শিরিন আক্তার, যুগ্ম মহাসচিব আব্দুল কুদ্দুস আমেরি ও সাংস্কৃতিক ক্রীড়া বিষয়ক সম্পাদিকা মাহি ইসলাম রিয়া সহ আরও অনেকেই। এ সময় আমন্ত্রিত অতিথিরা বলেন, বলার একটা কথা, আমরা তো মানুষ, কারণ আমাদের ছেলেবেলে আছে, সবাই আছে, এগুলো আমাদের ছেলেবেলেরা তো এগুলো দেখে নেই কখনো। কারণ আমরা যখন এদেরকে দেখি তখন আমাদের ছেলেবেলেরা, আমি মনে করি জীবনের সর্বশেষ সুখটা তারা পাচ্ছে, কিন্তু এরা তো কিছু পাচ্ছে না। হ্যাঁ, এরা কিছু পাচ্ছে না। তা আমাদের উচিত বিত্তবান যারা আছে সবাই তাদের দিকে হাত বাড়ায় দেওয়া, সহযোগিতা করা, আর প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, আমি মনে করি এটা প্রত্যেকের নাগরিকের দায়িত্ব। আমি একজন হয়তো এখানে আসি, একজন দিয়ে এক অর্থ দিয়ে সেটা শেষ হবে না কখনো, কারণ এদের তো বড় হইতে হবে। একটা জায়গায় এরা আসছে, নিয়ে আসছে, এদের কোনো পরিবারে কেউ নাই, মা নাই, বাপ নাই, এরা হারিয়ে যাওয়া শিশুরা সবাই অনেকে পাইছে, হয়তো তাদের মাধ্যমে এখানে অপরাধে এখানে নিয়ে আসছে। এখন আমি মনে করি এদেরকে যারা যাতে ভালো করে চলতে পারে, প্রতি মাসে আমি মনে করি সবার একটু প্রতি মাসে কিছু কিছু দেওয়ার প্রয়োজন। একদিনে কিন্তু এই জিনিসটা শেষ করাটা ভালো না। আমার মনে হয় হয়তো আজকে নিয়ে আসছে, আমি আজকে খাবে, কালকে কী খাবে, তো আমি মনে করি সবার প্রয়োজন সেটা একটু হাত বাড়িয়ে দেওয়া। পথের ধুলো মেখেও চোখের জলে স্বপ্নের আলো, ভালোবাসার ছোঁয়ায় পথশিশুদের জীবন হোক সুখে ভরা আলো। এই অনাথ আশ্রমে শিশুদের দেখে সংগঠনের তথ্য সম্পাদিকা বলেন, আমি আছি আমাদের পথশিশু অধিকার ফাউন্ডেশনের সচিবের আমন্ত্রণে অপরাধী বাংলার এতিম শিশু বলতে অনাথ আশ্রম পরিদর্শনের জন্য এখানে এসে আমি কী বলবো, আমি সত্যি আমার বলার ভাষা নেই। শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বিকলাঙ্গ, ভালো, সুস্থ, অসুস্থ সব বাচ্চা একসাথে দেখে মানে আমার মনটা হাহাকার করছে। কী বলবো, আমার বলার কোনো ভাষাই নেই। সত্যি কথা, এটা আমার আন্তরিকতা, এটা আমার অন্তরস্থ থেকে বলছি। অবহেলায় দুলো মুচে স্বপ্ন হোক তাদের ঠিকানা, ভালোবাসার ছোঁয়াই ফুটুক প্রতিটি শিশুর নতুন জীবনের। সবাই বলে গেছে, তারপরও আমি বলতেছি এটা আমাদের যদি এদিকে নজর না দিই এবং এদের প্রতি যদি মহাত্মা আন্তরিকতা না জানাই, তাহলে এটা কী করে বলা হবে? যেহেতু এদের মা বাপ বলতে কেউ নেই, বুঝছেন কথাটা? হ্যাঁ, তো এই জন্য আমি মনে করি যারা সম্বলম্বী আমরা আছি, এগুলি দেখার পরে সবাই যেন এদের প্রতি একটু নজর রাখে এবং আগামীতে যেন এই বাচ্চারা কীভাবে বড় হয়ে জীবনে অনেকটা নতুন মানুষ হতে পারে, এগুলি সবাই আমরা নাগরিকের দায়িত্ব বলে মনে করি। আমরা পথশিশুদের জন্য কিছু আপনার ওদের স্কুল ব্যাগ এবং স্কুলের ড্রেস এবং ওদের বুট জুতা যেটা বলে এবং আদার্স আমরা আজকে সকালে ওদের জন্য নাস্তা নিয়ে আসছি। আমাদের পাশাপাশি আমাদের মুরব্বীরা ওসব যারা ওনারা অ্যাপেক্স থেকে আসছেন, ওনারা অ্যাপেক্সের সম্মানীয় ব্যক্তিবর্গ, ওনাদের আমি মনে করি আজকে ওনাদের মতো আমাদের যারা আছি, আমরা যারা এখন লাইভে যুক্ত হয়েছি, আমরা চেষ্টা করবো যে সবাই সার্বিক সহযোগিতা করে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সেটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, তো সেটা আমরা করতেছি না। কেননা শিশুরা অনাথ আশ্রম পড়ে আছে, আজকে ওদের বাপ মা থাকলে, ভাই বোন থাকলে ওরা এখানে পড়ে থাকতো না। তাহলে আমরা ওদের ভাই বোন বাপ মা হয়ে আমরা ওদের পাশে দাঁড়াবো এবং আমরা আগামীতে ওদের জন্য আরও ভালো কিছু আশা করবো। আপনাদের সবার সার্বিক সহযোগিতা এবং ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে আগামীতে বড় ভালো জায়গায় এক একজন যদি ভালো ভালো মেধা বা বৃত্তি বা আপনার পড়ালেখার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নমূলক কাজ আসতে পারে, ওদের জন্য আমরা সবসময় দোয়া করবো। আল্লাহ তাআলা যেন ওদেরকে সুস্থ রাখেন, এবং ওদের প্রকৃত বাবা মা যারা আছে ওরা যেন ওদের খোঁজখবর নেয়। আর আমরা আপনারা বিভিন্ন পরিবারের অবহেলার কারণে আজকে বাচ্চারা এই অবস্থা। আমি মনে করি যে আপনারা যে জায়গায় যান, বাচ্চাদেরকে আপনারা কি অবহেলা বা আপনার প্রতিশ্রুতিতে পাঠাবেন না। যেমন ধরেন নিরাকার এরিয়াতে কিন্তু এত ভালো কি বলবো, এদেরকে সামনে না দেখলে কেউ বিশ্বাসও করবে না, এত সফট, এত ভালো মানুষেরা। অ্যান্ড আমার বলার ভাষা নাই এদেরকে নিয়ে।
ড্রেস অ্যান্ড ব্যাগ, জুতা এগুলো জাস্ট গিফট করার জন্য। জাস্ট ওদের জন্য দুপুরে খাবার, নাস্তা ইত্যাদি অনেক কিছুই আছে। জাস্ট সামনে এই বাচ্চাগুলোকে নিয়ে আমাদের পরিকল্পনা কি? আমাদের সামনে পরিবর্তন অনেক প্রোগ্রাম আছে এবং অনেক প্ল্যান আছে, দেখি আমরা কি করতে পারি তাদের জন্য। সবকিছু আল্লাহর উপরে নির্ভর করে। আমরা তাদের পাশে থাকবো, এটাই তো। অবশ্যই আমরা সবাই এদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই সবার- দোয়া করবেন যেন আমরা এদের পাশে থাকতে পারি। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, দেশবাসীর কি বলবো আমি, যারা প্রবাসে আছে, হ্যাঁ, যারা মানবিক কাজ আছেন, করে, যারা মানবিক কাজ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখলে বেশি করে শেয়ার করবেন অ্যান্ড এ হেল্প করার যথেষ্ট চেষ্টা করবেন আপনারা, কারণ এদের পাশে আপনারা না থাকলে থাকার মতো মানুষ কেউ নাই। কেউ নাই। কারণ এদের মা বাবা আত্মীয়স্বজন কেউ নাই যে এদের পাশে থাকবে। তো আপনারা যারা প্রবাসে আছেন বা দেশে মানবিক কাজ করতেছেন বা দেশের বাহিরে বা দেশের ভিতরে যারা আছেন, যতটুকু পারেন ততটুকু হেল্প করার চেষ্টা করবেন, কারণ আপনারা একজনকে হেল্প করলে আল্লাহ আপনাদেরকে হেল্প করবে। আপনারা চেষ্টা করবেন আপনাদের স্বার্থ মতো এদেরকে হেল্প করার। জাস্ট এতটুকু বলতে